السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আজকের মাহফিলের সম্মানিত তৃতীয় আলোচক, তারুণ্যের গৌরব, চতরা অ্যারাবিক মডেল মাদ্রাসার সুযোগ্য শিক্ষক হাফেজ মাওলানা মুফতি নূর মোহাম্মদ সাহেব, আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه
الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال الله تعالى إن الله يحب التوابين إن الله يحب التوابين ويحب المتطهرين وقال عليه الصلاة والسلام لله أشد فرحا بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها صدق الله العلي العظيم নাদুলপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের কল্যাণ ও উন্নয়ন কল্পে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং আরো সম্মানিত দাওয়াতি মেহমানদের প্রতি এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় যুবক ভাই ও বাবা বয়সী মুরিব্বিয়ান ইকরামদের প্রতি এবং পর্দার আড়ালের শ্রদ্ধেয় মা বোনদের প্রতি আবার আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, কোরআনে কারীম থেকে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তার আগে আমাদের আলোচনার শুরুতে সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর নিয়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দিচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পাঠ করি, যে মহামানবকে আখিরুল নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আনবিয়্যিন, যে মহামানবকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন, সে মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিল আমরা একদিনেই এই তাফসীরুল কোরআন মাহফিলটা একদিন শুধু না, কয়েক ঘন্টার মধ্যে শেষ করতেছি। কিন্তু এই মাহফিলটা যারা আয়োজন করলো, এই মাহফিলটা যারা ব্যবস্থাপনা করলো, তারা দীর্ঘদিন যাবত
দীর্ঘদিন যাবৎ পরিশ্রম দিয়ে এই মাহফিলটার আয়োজন করলো। বিশেষ করে আমি যতটুকু শুনলাম এই এলাকার যুবক ভাইয়েরা এই মাহফিলটার আয়োজন করেছে। তো আমি যুবক ভাইদের প্রতি এবং এলাকার বাসীর প্রতি আহ্বান জানাবো যে আমরা এখনো যারা প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছি, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, এখনো আমরা যারা বাড়িতে আছি, অন্তত আমরা এলাকার মানুষগুলো যদি আলোচনা শোনার জন্য এই প্যান্ডেলে এসে না বসি, অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন এই অর্থ ব্যয় যে আমরা করলাম, এই আয়োজনটা যে আমরা করলাম, এই আয়োজনটা যদি আমাদের সফল না হয়, অবশ্যই অবশ্যই আমাদের কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহিতা দিতে হবে। এই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান, আপনারা এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আমরা দ্রুত প্যান্ডেলের নিচে এসে বসি, কোরআন ও হাদিস থেকে আমরা কিছু আলোচনা শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনা শোনার ও আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কোরআনে কারীম থেকে প্রথমে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারগণ, তোমরা তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যখন কোন ব্যক্তি তওবা করলো আল্লাহ তাআলা এত খুশি হন। কোন ব্যক্তির যদি আরোহী হারিয়ে যায়, কোন ব্যক্তির যদি কোনো পশু হারিয়ে যায়, এই পশুটা ফিরে পাওয়ার পর সেই ব্যক্তি যতটা খুশি হয়, তার চাইতে অধিক খুশি হয় আমার আল্লাহ যখন কোন গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে। তাহলে আমাদের তওবা করতে হবে। আমাদের চলাফেরা, আমাদের দেখা, সর্বক্ষেত্রে আমরা গুনাহ করেই থাকি। আল্লাহ কি বলছেন, ও বান্দা গুনাহ করছো, ঠিক আছে, ভুলে গুনাহ করছো, কিন্তু ফিরে আসো, ফিরে আসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি আল্লাহর নিকট একনিষ্ঠ তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, শুধু যে তওবা কবুল করবেন এমন না। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করে দিবেন না, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের কি এমন একটা বাগানে প্রবেশ করাবে, এমন একটা জান্নাতে প্রবেশ করাবে যার নিচ দিয়ে নহর প্রবাহিত আছে, যে জান্নাতে আমাদের মন যা চাইবে আমরা তাই পাবো। এমন একটা জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন আমাদের। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে, প্রত্যেক শেষ রাত্রে নেমে নেমে ডাকে, মাইয়াদউনি মাইয়াদউনি, ও আমার বান্দারা কে আছো আমাকে ডাকবে, কে আছো আমাকে ডাকবে। ফাস্তাজিব লাহ ফাস্তাজিব লাহ, আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, মাইয়াসআলুনি, আমার বান্দারা কে আছে, কে আমার কাছে কি চাইবে। আল্লাহ তাআলা বলেন, ফাউতিয়াহু, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, তুই চাক আমার বান্দা। আল্লাহ তাআলা বলেন, মাইয়াস্তাগফিরুনি, আমার বান্দা কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, যে আমার কাছে ক্ষমা চাইবে। আমার বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে
আমি আল্লাহ তাকে মাফ করে দেওয়ার জন্য বসে আছি। ও আমার নাদন পরের ভাইরা, এখনো আমরা যারা ঘোরাফেরা করতেছি, আল্লাহ তাআলা তো উপর থেকে ডাকতেছেন, ও নাদন পাড়াবাসীরা, আজকে যে কোরআনের মাহফিল সাজানো হয়েছে, তোমরা অতীতে যা ভুল করেছো, আজকে চলে আসো, আজকে ওয়াজের মাহফিলে চলে আসো, আজকে ওয়াজের প্যান্ডেলে চলে আসো। আমি তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য বসে আছি। তোমরা আজকে আমার কাছে মাফ চাইলে আমি তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বসে আছেন। আর ভাই, এমন মালিক কোথায় পাবে? এমন মালিক কোথায় পাবে? দুনিয়ার যত মালিক আছে, যত ক্ষমতাবান আছে, সকল ক্ষমতাবান আসামিদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, সকল ক্ষমতাবান আসামিদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ আসামিদেরকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ খুঁজে তালাশ করে আমার গুনাহগার বান্দা কোথায় আছে, আমার বান্দা কখন আমার কাছে মাফ চাইবে, আমি তাকে মাফ করে দিব। আমরা গুনাহ করি, কিন্তু আমাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। মাফ চাওয়ার যে একটা ব্যাপার আছে, আল্লাহর কাছে যে মাফ চাইতে হবে, এই জিনিসটা আমাদের মধ্যে নাই। কিন্তু সাহাবায়ে কেরামদের যদি আমরা ইতিহাস লক্ষ্য করি, সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনার মুহাজির সাহাবীদেরকে, মক্কার মুহাজির সাহাবীদেরকে মদিনার আনসার সাহাবীদের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিলেন। তাদের পরস্পরে ভাই ভাইয়ের বন্ধন সৃষ্টি করে দিলেন। এমন দুজন সাহাবী ছিল, একজনের নাম ছিল আবু সাঈদ, আরেকজনের নাম ছিল সালাবা। কি নাম খেয়াল রাখবেন, নাহলে পেঁচ লাগবে। একজনের নাম আনসার সাহাবীর নাম ছিল আবু সাঈদ, আর মুহাজির সাহাবী যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওনার নাম ছিল সালাবা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাইয়ের সম্পর্ক তৈরি করে দিয়েছিলেন, এই জন্য সাহাবায়ে কেরামরা, আনসার সাহাবীরা এমন ছিলেন, ওই মুহাজির সাহাবীদেরকে নিজের ভাই বানিয়ে নিয়েছেন এবং নিজের সম্পদগুলো তাদের সাথে বন্ধন করে নিয়েছিলেন। নিজের সম্পত্তি, নিজের খাবার, সব কিছু নিজেদের মধ্যে বন্ধন করে নিয়েছিলেন আনসার সাহাবীরা। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ভাই বানিয়ে নিলেন, বন্ধু বানিয়ে নিলেন, আর বললেন, ও ভাই সালাবা, ও আমার বন্ধু, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি তুমি দেখাশোনা করবা, আর সব সম্পত্তি থেকে তুমি ভোগ করবা। এভাবে চলতে থাকলো দিন। বদরের যুদ্ধের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ডাকে সাড়া দিয়ে নবীজির সাথে যুদ্ধের দিকে রওনা দিলেন। আর সালাবাকে বললেন, ও ভাই, আমি তো যুদ্ধে যাব, আমার পরিবারকে দেখাশোনার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। সালাবাকে নিজের পরিবার দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গেলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির সাথে যুদ্ধে গেলেন, সালাবা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন, সালাম দিলেন, কোনো আওয়াজ পেল না। বাড়ি যখন ভিতরে ঢুকলেন, দেখলেন তার স্ত্রী ঘরের মধ্যে রয়েছে। এ সময় শয়তান সালাবার অন্তরে এসে ধোঁকা দিতে শুরু করলো, আর বলতে লাগলো, ও সালাবা, ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, তোমাকে একটা পরামর্শ দিব, এই পরামর্শ কাজে লাগাও, তাহলে তুমি অনেক শান্তি পাবে। শয়তান বলতে লাগলো, ও সালাবা, সাঈদের স্ত্রী ঘরে রয়েছে, এটাই অনেক বড় সুযোগ, এই সুযোগ কাজে লাগিয়ে সাঈদের স্ত্রীর সাথে তুমি জিনা করো। শয়তান ধোঁকা দেওয়া শুরু করলো। সালাবা যখন
সাইদের স্ত্রী ঘরে প্রবেশ করলো। সাইদের স্ত্রী দেখলো সালাবাকে ঘরে। দেখা মাত্রই সালাবা সাইদের স্ত্রীর হাত ধরে ফেললো। যখন হাত ধরে ফেললো, সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে ডেকে বলতে লাগলো, ও সালাবা, তুমি না আল্লাহর বান্দা, তুমি না নবীর উম্মত, তুমি না আল্লাহর গোলাম, তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার কি আল্লাহর ভয় নাই? তুমি কিভাবে একজন বেগানা নারীর হাত ধরেছো? সালাবা যখন এই কথা শুনল, সাথে সাথে তার অন্তর থেকে শয়তান দূর হয়ে আল্লাহর ভয় তার অন্তরে কাজ করা শুরু করে দিল। সালাবা চিৎকার করে বলতে লাগলো, কান্না করে বলতে লাগলো, ইয়া রাব্বুল আলামিন, আমি তো জিনার মতো কাজ করে ফেলেছি, আমি তো বেগানা নারীর হাত ধরে ফেলেছি, আমি তোমার সাথে নাফরমানি করে ফেলেছি। ইয়া রাব্বুল আলামিন, আমি তো জাহান্নামীদের খাতায় নাম লিখিয়ে ফেলেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। চিৎকার করতে করতে ঘর থেকে বের হয়ে আসলো। যখন এলাকার মানুষেরা জড়ো হলো, দেখলো সালাবা নিজের মাথার চুলগুলো টানতেছিল আর নিজের শরীরে কামড়াচ্ছিল আর চিৎকার করে বলতেছিল, ইয়া রাব্বুল আলামিন, আমাকে তুমি মাফ করে দাও। আমি জিনার গুনাহ করেছি, আমি তোমার সাথে নাফরমানি করেছি, আমাকে তুমি মাফ করে দাও। সালাবা কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে সালাবা মদিনার বাইরে এক পাহাড়ে গিয়ে অবস্থান করলো। পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর কাছে কান্না কাটা শুরু করে দিল, আল্লাহর কাছে তওবা করা শুরু করে দিল। আল্লাহর কাছে বলতে লাগলো, ও আল্লাহ, আমি তোমার কাছে খালি তওবা করতেছি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, আপনার রোজাই রইলাম পড়িয়া, আপনার রোজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করে মাওলা বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। আদর করিয়া মাবুদ বানাইয়া, আদর করিয়া মাবুদ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সালাবা চিৎকার করে কান্না করা শুরু করে দিলেন, আল্লাহর কাছে তওবা করতেছিলেন। সালাবা বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে মাফ করে দিন। এদিকে দীর্ঘদিন কেটে গেল এভাবে,
এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ থেকে ফিরলেন। যুদ্ধ থেকে ফেরার খবর শুনে মদিনার সব লোকেরা নবীজিকে সংবর্ধনা জানাতে গেলেন। নবীজি দেখলেন সবাই উপস্থিত হয়েছে, কিন্তু সাহাবা উপস্থিত হয় নাই। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ও সাইদ, আমার সাহাবা কোথায়? আমার সাহাবাকে তোমার ভাই বানিয়ে দিয়েছিলাম, আমার সাহাবাকে তোমার বন্ধু বানিয়ে দিয়েছিলাম, আমার সাহাবা কোথায়? আমার সাহাবাকে তো আমি দেখছি না। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সাহাবাকে আমার বাড়িতে রেখে গিয়েছিলাম, আমি আমার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসি আমার ভাই সাহাবা কোথায়। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, এসে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমার স্ত্রী, আমার ভাই সাইদ কোথায়? আমার ভাই সাহাবা কোথায়? আমার বন্ধু সাহাবা কোথায়? এখন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতে লাগলো, ও আমার স্বামী, তুমি কাকে বন্ধু বলতেছো, কাকে ভাই বলতেছো যে তোমার আমানতের খেয়ানত করেছে? যখন তুমি যুদ্ধে গিয়েছিলে তখন সে আমার উপরে হাত দিয়েছে, আমার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছে, সে আমার দিকে জিনার দৃষ্টিতে তাকিয়েছে, সে তো গুনাহগার, সে তো পাপিষ্ঠ বান্দা। যখন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনলেন, অনেক রাগান্বিত হয়ে ঘর থেকে দাঁড়িয়ে বের হয়ে গেলেন, আর বলতে লাগলেন, সাহাবাকে যেখানে পাবো সেখানে আমি তাকে কতল করে ফেলবো। এলাকার লোকজনেরা যখন দেখলো সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে সাহাবাকে মারার উদ্দেশ্যে বের হয়েছে, এলাকার লোকজনেরা বলল, ও সাইদ, তুমি কাকে হত্যা করার জন্য বের হয়েছো? তুমি কি সাহাবাকে হত্যা করার জন্য বের হয়েছো? তুমি কি সাহাবার খবর জানো? সাহাবা কি অবস্থা? সাহাবা যখন তোমার স্ত্রী ঘর থেকে বের হয়েছিল, সে চিৎকার দিয়ে বলতেছিল, আর নিজের মাথার চুলগুলো টানতেছিল, আর নিজের শরীরে কামড়াচ্ছিল, আর বলতেছিল, আল্লাহ, আমি তো আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি, আমি তো তোমার কাছে অনেক অপরাধী, আমি তো জিনাকারী হয়ে গেছি, আমি তো পাপিষ্ঠ হয়ে গেছি। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, সাথে সাথে রাস্তার থেমে গেল এবং বলতে লাগলো, আমার ভাই সাহাবা কোথায়, তোমরা কি বলতে পারবে? এলাকার লোকজনেরা বলল, সাহাবা কাঁদতে কাঁদতে মদিনার বাইরে চলে গেল, তারপরে আমরা তার কোনো সংবাদ জানি না। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খোঁজার জন্য মদিনার বাইরে চলে গেল। মদিনার বাইরে গিয়ে দেখে এক পাহাড়ের চূড়া থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, আমি তো আমার সন্তানকে ছেড়ে, আমি তো আমার পরিবারকে ছেড়ে, আমি তো আমার এলাকাবাসীকে ছেড়ে, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি এই পাহাড়ের চূড়ায় অবস্থান করেছি। তুমি যদি আমাকে মাফ করে না দাও, আমি আর বাড়িতে ফিরে যাব না। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবার কান্নার আওয়াজ শুনলেন, ডেকে ডেকে বলতে লাগলেন, ও ভাই সাহাবা, নবীজি তোমাকে তার দরবারে ডেকেছেন, তুমি আমার সাথে চলো ভাই সাহাবা। সাহাবা যখন হযরত সাইদের কণ্ঠ শুনল, বলতে লাগলো, ও ভাই সাইদ, আমি এমন গুনাহ করেছি, আমি তো তোমার আমানতের খেয়ানত করেছি, আমি এই মুখ নিয়ে নবীজির দরবারে যেতে পারবো না, আমি এই মুখ নিয়ে আমি গুনাহগার অবস্থায় কোনোভাবে নবীজির দরবার যেতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে ক্ষমা করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবীজির দরবারে যাব না। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই সাহাবা, তুমি তো আমার আমানতের খেয়ানত করেছো, আমি তোমাকে আমার পক্ষ থেকে মাফ করে দিলাম, তুমি আমার সাথে চলো, নবীজির দরবারে চলো। যখন অনেক জোর করলো, সাহাবাকে যখন অনেক জোরাজোরি করলো, সাহাবারা বলতে লাগলো, ও ভাই সাইদ, তুমি যদি আমাকে নিতে চাও তাহলে একটি শর্ত আছে, তুমি যদি আমাকে নবীজির দরবারে নিতে চাও তাহলে একটি শর্ত আছে। তুমি কি দেখেছো পৃথিবীর কয়েকখানায়
আসামিদেরকে কিভাবে ধরে নিয়ে যায়, পৃথিবীর কয়েকখানায় আসামিদেরকে ধরে নিয়ে যায়, হাতে হাত পরা পরে পায়ে বেরি লাগিয়ে নিয়ে যায়। তুমি যদি আমাকে রাসূলের দরবারে নিয়ে যেতে চাও, তাহলে আমার হাতে হ্যান্ডকাপ পরাও, আমার হাতে রশি পরাও, তারপর আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও। যখন সাহাবা যে ধরলো, সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরগ হয়ে সাহাবার দুই হাতে রশি লাগালো। রশি লাগিয়ে যখন নিতে শুরু করলো, সাহাবা ভয়ে বলতে লাগলো, ও ভাই সাইদ, আমি তো এই গুনাহগার অবস্থায় রাসূলের দরবারে যেতে পারবো না, রাসূলের ওই কুদ্দ মুখটা দেখতে পারবো না, রাসূলের রাগান্বিত মুখটা দেখতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি আমাকে সর্বপ্রথম আবু বকর, আমার ভাই আবু বকরের কাছে নিয়ে যাও। যখন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কাছে নিয়ে গেলেন, হযরত আবু বকর জিজ্ঞেস করলো, সাহাবা তুমি কেন আমার দরবারে এসেছো, তুমি কেন আমার ঘরে এসেছো? সাহাবা যখন বলল, ও ভাই আবু বকর, আমি তো অনেক গুনাহ করেছি, আমি এমন গুনাহ করেছি। যখন হযরত আবু বকর তার গুনাহ কথা শুনলো, বলতে লাগলো, ও ভাই সাহাবা, তোমাকে মাফ করা না করা সেটা মহান রব্বুল আলামিনের ব্যাপার, কিন্তু তুমি যে অপরাধ করেছো, সেই অপরাধের কারণে তুমি আমার ঘর থেকে দ্রুত বের হয়ে যাও, তুমি আমার ঘরে আর অবস্থান করবে না। আবু বকরের ঘর থেকে যখন নিরাশ হয়ে বের হয়ে আসলো, এবার সাহাবা বলল, ভাই সাইদ, তাহলে হযরত উমরের কাছে নিয়ে যাও। নিশ্চয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য কোন তওবার পদ্ধতি বলে দিতে পারবে, আমার জন্য কোন তওবার পদ্ধতি বের করে দিতে পারবে। তুমি আমাকে আমার ভাই উমরের কাছে নিয়ে যাও। যখন সাহাবাকে উমরের কাছে নিয়ে যাওয়া হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবার গুনাহের কথা শুনলো, উমর বলতে লাগলো, ও সাহাবা, তুমি দ্রুত আমার ঘর থেকে বের হয়ে যাও, মাফ করা না করা আল্লাহর ব্যাপার, কিন্তু তুমি যে গুনাহ করেছো, তুমি যদি আমার ঘর থেকে বের হয়ে না যাও, তাহলে আমি আমার তরবারি, তোমার তরবারি দ্বারা তোমার মাথাকে আলাদা করে ফেলবো। এভাবে যখন সাহাবা হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলের দরবার থেকে ফিরে আসলো, এবার সাহাবা বলতে লাগলো, ও ভাই সাইদ, সবাই তো আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল, কিন্তু একজন তো আছে যিনি অনেক দয়ার মানুষ, তার দরবারে আমাকে নিয়ে যাও। ও ভাই সাইদ, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও, তিনি নিশ্চয়ই আমাকে তওবার কোন মাধ্যম বলে দিবে। সাহাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবার ঘটনা শুনলো, রাসূল করিম বলতে লাগলো, ও সাহাবা, তুমি যে অপরাধ করেছো, তুমি যে জিনার অপরাধ করেছো, এই অপরাধের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে কিনা আমি জানি না, তবে দ্রুত তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, দ্রুত তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। যখন সাহাবায়ে কেরামরা এবং স্বয়ং নবীও তাকে ঘর থেকে বের করে দিল, সাহাবার ছোট্ট মেয়েটা ঘর থেকে বের হয়ে এসে ডাক দিয়ে বলতেছে, ও আব্বাজান, ও আমার প্রিয় বাবা, আমি তোমাকে ঘরে নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমার আল্লাহ, আমার নবীজির সন্তুষ্টির কারণে আমি তোমাকে ঘরে নিয়ে যেতে পারবো না। যেখানে আমার নবী আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে, সেই জায়গায় আমি আপনাকে আর ঘরে প্রবেশ করাতে পারবো না। নিজের ছোট্ট মেয়েটা যখন সাহাবাকে ঘরে ঢুকালো না, সাহাবাকে তাড়িয়ে দিল, সাহাবা নিরাশ হয়ে কাঁদতে কাঁদতে এক জঙ্গলে চলে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করে দিল, আল্লাহর কাছে কান্না করা শুরু করে দিল। আর সে বলতে লাগলো, ইয়া রাব্বুল আলামিন, তুমি যদি আমাকে মাফ করে দাও,
তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি আমি হব, পৃথিবীর মধ্যে সবচেয়ে আনন্দিত ব্যক্তি আমি হব। আর আপনি যদি আমাকে মাফ করে না দেন তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুঃখী ব্যক্তি আমি হব। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন সালাবা কোথায়? নবীজি বললেন, সালাবাকে তো বের করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সালাবাকে বের করে দিলেন? আপনি বলেন তো এই পৃথিবী সৃষ্টি করেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, নিশ্চয়ই পৃথিবী সৃষ্টি করেছেন আপনি। আল্লাহ তাআলা বললেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন ক্ষমা করে দেওয়ার অধিকার কার? নবীজি বললেন, নিশ্চয়ই ক্ষমা করে দেওয়ার অধিকার একমাত্র আপনার। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, তাহলে সালাবাকে আপনি কোন অধিকারে, তওবার কোন মাধ্যম না বলে দিয়ে আপনি কোন অধিকারে আপনার ঘর থেকে সালাবাকে তাড়িয়ে দিলেন? আপনি কোন অধিকারে সালাবাকে ঘর থেকে তাড়িয়ে দিলেন? ও নবীজি শুনুন, সালাবা আমার কাছে এমন তওবা করেছে, শুধু সালাবার তওবা আমি গ্রহণ করি নাই, সালাবার জন্য আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সালাবাকে শুধু আমি মাফ করে দেই নাই, ওই সালাবাকে মাফ তো করে দিয়েছি, মাফ করার সাথে সাথেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। এমন মালিক কোথায় পাবো বলেন? সারা বিশ্বের ক্ষমতাবানরা আসামিদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক বান্দাকে খুঁজে, অপরাধীকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য। এমন মালিক কোথায় পাবো বলেন? মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, मुझे बुलाया गया हो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, मुझे बुलाया गया हो। ये मेहमान बना कर सताया गया हो, ये मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। खुदा जाने कैसे है ये मेज़बानी, खुदा जाने कैसे है ये मेज़बानी, 72 प्यासों कहे बंदे पानी। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সুসংবাদ পেলেন অনেক আনন্দিত হয়ে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? একটা সুসংবাদ শুনে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সুসংবাদ রয়েছে আপনি আমাদেরকে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা সালাবার তওবা কবুল করে নিয়েছে এবং সালাবার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। ও আমার সাহাবা, ও আমার সাহাবারা, তোমরা কে এসো, তোমরা কে এসো আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসতে পারবে। এই কথা শোনা মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালাবাকে খুঁজে নিয়ে আসবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালাবাকে খুঁজে নিয়ে আসবো। এমন ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন, আমরা সালাবাকে খুঁজে নিয়ে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবাকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। জঙ্গলে খোঁজা শুরু করে দিলেন। জঙ্গলে যখন খুঁজে পেল না, জঙ্গলের পাশে কৃষকেরা কাজ করতেছিল। কৃষকদেরকে জিজ্ঞেস করলাম, ও কৃষক ভাইরা, তোমরা কি আমাদের সালাবাকে দেখেছো? কৃষকরা বলতে লাগলো, সালাবা আবার কে? সালাবাকে তো আমরা চিনি না। তবে আমরা বলতে পারি, একজন ব্যক্তি প্রত্যেক রাতে ওই পাহাড়ের নিচে আসে, ওই গাছের নিচে বসে, আর এমন ভাবে চিৎকার করে কান্না কাটা শুরু করে, এমন ভাবে চিৎকার করে কান্না কাটা শুরু করে, যেই কান্না কাটার কারণে আমরা রাত্রে ঠিক মতো ঘুমাতে পারি না, আমাদের সন্তানগুলো ঘুমাতে পারে না, আমাদের গবাদি পশুগুলো পর্যন্ত তার কান্নার আওয়াজের কারণে ঘুমাতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর, নিশ্চয় এটা আমাদের সালাবা হবে, আমরা তার জন্য অপেক্ষা করি। সালাবার জন্য সকলেই পাহাড়ের পাশে অপেক্ষা করা শুরু করে দিল। প্রতি রাতের ন্যায় সালাবা ওই রাত্রি তো আসলো, এসে ওই পাহাড়ের গাছের নিচে কান্না করা শুরু করে দিল, আর বলতে লাগলো, ইয়া রাব্বুল আলামিন, আমি তোমার কাছে মাফ চাইতেছি, তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে আমি সব চাইতে আনন্দিত হব, আর তুমি যদি আমাকে মাফ করে না দাও তাহলে সব চাইতে দুঃখী ব্যক্তি আমি হব। ইয়া রাব্বুল আলামিন, এই শীতের রাত্রিতে অনেক সন্তানকে বুকে নিয়ে তার বাবা ঘুমাচ্ছে, কিন্তু আমি আমার সন্তানকে, বুকে তো দূরের কথা, আমি আমার সন্তানকে অনেক দিন যাবৎ দেখি না। আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার সবাইকে ছেড়ে এসে তোমার কাছে ফরিয়াদ করতেছি, তুমি যদি আমাকে মাফ না করো আমি এইভাবে কবরে যেতে চাই না, তুমি আমাকে মাফ করে আমাকে কবরে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাবার এই কান্নার আওয়াজ শুনল, সালাবাকে ডেকে ডেকে বললাম, ও ভাই সালাবা, তোমাকে তো নবীজি তার দরবারে ডেকেছে, আমাদের সাথে তুমি চলো। সালাবা অন্ধকারে বলতে লাগলো, ও ভাই, আমি তো তোমাকে চিনি না, অন্ধকারে তোমাকে তো আমি দেখতেছি না, তবে আমার মনে হচ্ছে তুমি নবীজির কোন সাহাবী। আমি তোমাকে বলতেছি, আমি নবীজির দরবারে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত নবীজি আমার প্রতি খুশি না হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই সালাবা, যখন আমরা এসেছি নবীজির মুখে হাসি দেখেছি, এমন আনন্দিত, এমন খুশি আর নবীজিকে আমরা কখনো দেখিনি। ও ভাই সালাবা, আমাদের সাথে তুমি চলো। সালাবা যখন এই কথা শুনল, সালাবা যেতে রাজি হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রওনা দিল। যখন রওনা দিল, সাহাবায়ে কেরামরা যখন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে পৌঁছলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করে দিলেন। এই সময় সাহাবা এসে নামাজের শেষ কাতারে দাঁড়িয়ে গেলেন। নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করা শুরু করে দিলেন, আলহাকুমুত তাকাসুর। এই তেলাওয়াত শোনা মাত্রই সাহাবা এমন জোরে কান্না শুরু করে দিল, এমন চিৎকার শুরু করে দিল, নবীজির কানে আওয়াজ চলে গেল,